হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিত অটোমোবাইল। তো আজকে যে টপিকে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে সুজুকি জিক্সার গাড়ি 2017 মডেল। তো সেটা কার্বোরেটর মডেল যে গাড়িটা, সেটা কিভাবে মোবিল চেঞ্জ করা যাবে। তো দেখে নিন, এটা হচ্ছে সুজুকি জিক্সার গাড়ি। তো এইটা 2017-তে আমি পারচেস করেছিলাম। আর এইটা দেখুন, এই মোবিলটা আমি ইউজ করি মোটরোলের। তো এর যে গ্রেডটা আছে সেটাই ম্যাটার করে বেশি, 20W50। তো 20W50 একটু মোটা অয়েল আমি ইউজ করি, নাহলে ইঞ্জিনের নয়েজ বেরিয়ে যায়। তো অবশ্যই আপনারা এই মোবিলটা ইউজ করতে পারবেন। আমি অনেক দিন ধরে ইউজ করছি, ইঞ্জিন যথারীতি এখনও খুব সুন্দর আছে। আর এই টিভিএস অ্যাপাচির ফিল্টারও এর মধ্যে লেগে যায়। তো আমি এখানে বাড়ির এখানে পাইনি বলে টিভিএস অ্যাপাচির ফিল্টারটা নিয়েছি। হ্যাঁ, নাহলে সুজুকির ফিল্টারও লাগে। তো এটার দাম আপনার নিয়েছে 46 টাকা। 46 টাকা নিয়েছে দাম আমার থেকে। আর এটা নিয়েছে 440 টাকা সামথিং নিয়েছে। এমআরপি আছে 548 টাকা। তো 440 টাকা সামথিং নিয়েছে আমার থেকে। তো আপনারা এটা পারচেস করতে পারবেন। আর এই গাড়িটার এখানে ফিল্টার থাকে, এখানে মোবিল ফিল্টারটা থাকে। অবশ্যই মোবিল ফিল্টারটা চেঞ্জ করতে হবে যখনই আপনারা বাইক বা কোনো গাড়ির মোবিল চেঞ্জ করবেন, যে কোনো গাড়ি হতে পারে। মোবিল ফিল্টারটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। আর যে ড্রেন নাটটা আছে, ড্রেন নাটটা কিন্তু এই লোয়ার সাইডে থাকে। ড্রেন নাটটা কিন্তু লোয়ার সাইডে থাকে, এই যে এটা হচ্ছে ড্রেন নাট। তো ড্রেন নাটটার যে সাইজ আছে সেটা হচ্ছে 14 mm ড্রেন নাট আছে এর মধ্যে। আর এর লেভেল দেখা যায়, যে মোবিলের যে লেভেলটা এই গাড়িতে কিন্তু এইখানে এই মোবিলের লেভেলটা কিন্তু দেখা যায়, এটা ফুল আর এটা কিন্তু লো। তো অবশ্যই এটাও মাঝে মাঝে খেয়াল করতে হয় যে ফুল থাকবে না সব সময়। তো ফুলের মাঝখানেও থাকতে পারে, অনেক দিন চলার পরে অল্প মোবিল কমে। তো এখন আমাদের যে লেভেলটা যে ঠিক আছে, কিন্তু গাড়িটা 1500 কিলোমিটার চলে গেছে। তো তার জন্যই আমি মোবিলটা চেঞ্জ করে দেবো। তো থাকুন আমার সাথে অবশ্যই। তো দেখুন বন্ধুরা, এরকম একটা কন্টেনার আমি নিয়ে নিয়েছি। আর আমার কাছে এই টুলস আছে, 14 নম্বর টুলস, আর এক্সটেনশান আর র্যাচেট। তো আমার কাছে এরকম কিট আছে, আপনারা চাইলে এরকম কিট কিনে নিতে পারবেন বাড়িতে। আর অবশ্যই এইসব কাজ করতে পারবেন ছোটোখাটো। তো আমি খুলে দিয়েছি অলরেডি, জাস্ট এবার আপনাদের ড্রেন করে দেখাবো। দেখুন, এরকম তো দেখুন, মোবিলটা দেখেছেন কীরকম কালো হয়ে গেছে। তো মোবিলের ওপরেই কিন্তু ইঞ্জিন চলে। তো মোবিলটা অবশ্যই টাইম মতো চেঞ্জ করে দিতে হবে। দেখুন কালারটা দেখুন, পুরো পুড়ে গেছে। গাড়ির ভিতরে যে কানেক্টিংয়ের বিয়ারিং থাকে, মোবিলের ওপরেই মুভ করে বলে ওই জন্যই হিটে মোবিলটা কিন্তু এরকম কালো হয়ে যায়। তো দেখুন, আমরা অবশ্যই এই যে মোবিলটা ড্রেন করে নেব, দেখাচ্ছি। ফিল্টারটা খুলেও দেখাবো আপনাদেরকে অবশ্যই। দেখুন বন্ধুরা, এই যে এরকম কমন আছে, আপনারা যে কোনো টুলস ইউজ করতে পারেন। তো 8 নম্বর টুলস এখানে লাগবে। এটা হচ্ছে ফিল্টারের জায়গাটা আমরা খুলবো। তো ফিল্টারটা আমাদের চেঞ্জ করতে হবে। আর এরকম কমনের সেট আছে আমার কাছে, আরেকটু কমনের সেট আছে। তো এটা হচ্ছে কমন রেঞ্জ।
যাকে বলে, যে দুটোই থাকে। তো দেখুন খুলে রাখবো এটাকে। গুটি হলে, সকেট রেঞ্জ হলে অবশ্যই ভালো হবে। আমার কাছে সকেট রেঞ্জ আছে, এটা দিয়ে খুললাম। তো দেখুন এখানে কিন্তু লাগানো থাকে আমাদের এরকম ফিল্টার। তো ফিল্টারটা আমরা চেঞ্জ করব অবশ্যই, যখনই মোবিল চেঞ্জ করা হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে দিতে হবে। এইখানে একটা স্প্রিং থাকবে, আর এটা হচ্ছে অয়েল সিল, এরকমভাবে থাকে। আমরা এই ভেতরটা একটু এরকমভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। তো আমাদের ফিল্টার, এই যে আমাদের কাছে জিক্সারের ফিল্টার অ্যাভেলেবেল নেই বলে অ্যাপাচির ফিল্টার দিয়ে এখন আমি কাজ চালাচ্ছি। অ্যাপাচির ফিল্টার আর জিক্সারের ফিল্টার কিন্তু একই, মোবিল ফিল্টার। তো যারা এই কথাটা জানেন না, জেনে নিন। আর জিক্সার যে নর্মাল যে মডেলটা আছে ওটা আর এটা কিন্তু সেমই ইঞ্জিন থাকে। তো জিক্সারে যে নর্মাল মডেলটা আছে, নেকেড ভার্সানটা, শুধু ওইটাতেও কিন্তু এই ফিল্টার লাগানো যাবে। তো আমরা যথারীতি এটাকে একটুখানি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে কিন্তু আমরা বোল্ট দিয়ে ফিটিং করে নেব। হালকা করে এখানে চেপে দেবো যাতে সুবিধা হয় বোল্টটা লাগাতে। তো এবার টুলস দিয়ে টাইট করে দেবো। সকেট রেঞ্জ হলে কিন্তু এখানে খুবই সুবিধা হবে। সকেট রেঞ্জটা আছে আমার কাছে, কিন্তু এটা দিয়ে কাজ চালিয়ে নিলাম আমি। তো এখানে হালকা করে মুছে নেব। তো ড্রেন নাট এরকম হয়, এই যে ড্রেন নাট। তো ড্রেন নাটের মধ্যে একটা ওয়াশার থাকে, সেটা যদি থাকে আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। তো আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই বলে আমি এটাই লাগাচ্ছি। তো এটাকে আনতে হবে পরের বারে, যখন মোবিল চেঞ্জ করা দেখাবো তখন কিন্তু এটা চেঞ্জ করে দেবো। তো এটা আমাদের মোবিলটা ড্রেন হয়ে গেছে, যেখানে ড্রেন নাটটা ছিল সেখানে যথারীতি কিন্তু আবার আমি ড্রেন নাটটা লাগিয়ে দেবো। ড্রেন নাটটা লাগিয়ে দেওয়ার পরে এটাকে টাইট করতে হবে। দেখুন এতটা ইঞ্জিন অয়েল কিন্তু আমাদের এখান থেকে ড্রেন হয়েছে। এই দেখুন পুরো কালো হয়ে গেছে ইঞ্জিন অয়েলটা। তো আমরা এই যে এক্সটেনশান 14 নম্বর সকেট আর র্যাচিট দিয়ে এটাকে টাইট করে দেবো। যারা র্যাচিট ইউজ করতে পারেন না, এই দেখুন এখানে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে কিন্তু বাটনটা এরকম প্রেস করলে ক্লকওয়াইজ, কিন্তু এরকমভাবে ইউজ করতে হবে। এখানে এখানটা ড্রেন নাটের এখানটা কিন্তু মুছে নিতে হবে, যাতে যদি লিক করে আমাদের তাহলে কিন্তু বোঝা যাবে। আর অবশ্যই দুবার করে চেক করে নিতে হবে, যে কোনো কাজ করার পরে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু চেক করে নিতে হবে। তো এবার আমাদের তো অলরেডি ড্রেন হয়ে গেছে, তো আমরা এবার মোবিল ঢালবো। তো মোবিল ঢালার যে জিনিসটা আছে সেটা তো নিয়ে আসতে হবে, অবশ্যই দাঁড়ান নিয়ে আসছি। তো যথারীতি আমরা তো ড্রেন নাট টাইট করে দিয়েছি, ফিল্টারের যে বোল্ট আছে টাইট করে দিয়েছি। এবার কি করতে হবে, এখানে খুলতে হবে। এখানে হচ্ছে ঢালার জায়গা, এখানে ফিল করার জায়গা। এখানে এরকম একটা টুলস দিয়ে
তো এটা আমরা এখানে ঢালবো। তো এটা দেখুন বন্ধুরা, এটা 1 লিটার আছে, কিন্তু এখানে 850 ml লেখা আছে। তো আমরা যথারীতি 1 লিটার ঢালবো না, 1 লিটারের থেকে 150 গ্রাম কম ঢালবো। তো আমরা খুলে নিলাম। অবশ্যই কিন্তু যে গ্রেডটা ইউজ করবেন সেটা হচ্ছে 2050, একটু মোটা অয়েল এখানে ইউজ করতে হবে। তো এরকম একটা ফানেল আছে, ফানেল লাগিয়ে নেব। আর যথারীতি দেখুন এই মোবিলটা দেখুন কত পরিষ্কার, দেখুন এরকমভাবে আস্তে আস্তে করে আমরা কিন্তু এটা ঢেলে দেবো। এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমাকে ফলো করবেন। এটা অবশ্যই বাড়িতে করতে পারবেন আপনারা। ছোট ফানেল তো, ওর জন্য কিন্তু তেলটা যেতে একটু লেট হচ্ছে। সুজুকি জিক্সার গাড়িটা আমার প্রায় 2017-তে কেনা, অনেক দিন হয়ে গেল। তো গাড়িটা কিন্তু ইঞ্জিন খুব ভালো, আমাকে কিন্তু কোনোদিনও রাস্তায় কিন্তু বন্ধ হয়ে যায়নি বা কোনো খারাপ কিছু হয়নি। আর ইঞ্জিন কিন্তু পারফরমেন্স খুব ভালো, ইঞ্জিন ব্রেক খুব ভালো। পনেরোশো কিলোমিটার পর পর আমি ইঞ্জিন অয়েল অবশ্যই চেঞ্জ করে দিই। দেখুন ওইখানে ঢালছি আর এখানে কিন্তু আপনাদের দেখেছেন যে এই যে তেল আসছে, এখানে দেখা যাবে। তো এখানে আমি দেখে নিতে পারবো যে কতটা তেল যাচ্ছে এখানে। এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো। এই গাড়ির অনেক সিস্টেম আছে যেগুলো খুব সুন্দর। গিয়ার ইন্ডিকেশানও দেখা যায়। তো সেটা কিন্তু অনেকেই খুব ভালো হয় গাড়ি চালানোর ক্ষেত্রে। তো আমাদের যথারীতি কিন্তু একটু বেশি ঢালবো, এটার থেকে ফুলের থেকে একটু বেশি ঢালবো, কারণ ফিল্টারে যাবে কিছুটা তেল। তো অবশ্যই মাথায় রাখতে হবে। তো অলরেডি আমাদের ঠিকঠাক হয়ে গেছে। তো যে পরিমাণটা ঢেলেছি সেটুকুই দেবেন আপনারা। এবার আমি আপনাদেরকে গাড়িটা স্টার্ট করে দেখাবো। তো এটা হাতে করে টাইট করলে কিন্তু হবে। তো অবশ্যই দেখুন এবার স্টার্ট করব। এর কিলিং সুইচ এখানে আছে, যে বন্ধ করার সুইচ, আর এখানে ইগনিশন অন করলাম, আর ক্লাচ ধরতে হবে। গাড়ি কিন্তু আমাদের ভালো করে স্টার্ট আছে, সাউন্ডও একদম ঠিকঠাক। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট কিন্তু খুব সুন্দর হয়েছে, ইঞ্জিনের আওয়াজ কিন্তু খুব সুন্দর। বন্ধ করে দেবো।
দেখাচ্ছি, দেখুন ইঞ্জিনের লেভেল কিন্তু দেখেছেন, ফিল্টারে গিয়ে কিন্তু একদম যেখানে থাকার দরকার সেখানে কিন্তু চলে এসছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো এরকম ভিডিও পেতে গেলে আমাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। থ্যাংক ইউ।